This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সাত সকালে শহর কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরবানার পিছনে ব্র্যান্ডেড মোমো কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন পৌঁছেছে। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, শহর কলকাতায় আবারও বড়সড় অগ্নিকাণ্ড। রুবি আরবানার পিছনে মোমো কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 12টি ইঞ্জিন। সাত সকালে শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। রুবি আরবানার পিছনে বিধ্বংসী আগুন, ব্র্যান্ডেড মোমো কারখানায় বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন পৌঁছেছে। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, যেটা দমকলের তরফ থেকে আমরা জানতে পারছি, দ্বীপ 3টে নাগাদ, ভোর 3টে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপরেই দমকলের কাছে খবর যাওয়ার পরেই প্রথমে দমকলের 2 থেকে 3টি ইঞ্জিন যায়, কিন্তু আগুন খুব অল্প সময়ের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করা ইঞ্জিনের সংখ্যাও বাড়তে থাকে এবং এখনো পর্যন্ত শেষ আমরা যে খবর পাচ্ছি তাতে দমকলের প্রায় 12টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ চালানো হচ্ছে। তবে ভোর 3টে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকায় ইতিমধ্যেই কিন্তু কয়েক ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে। তবে আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং যে জায়গাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আরবানার পেছনে নাজিরাবাদ রোড, যেখানে বেশ কিছু ব্র্যান্ডেড মোমো থেকে শুরু করে কেক প্রস্তুতকারক সংস্থার ওয়্যার হাউস রয়েছে, সেখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে কোনো রকম কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। আর যেহেতু ভোরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে এই সমস্ত ওয়্যার হাউসগুলো সবই বন্ধ অবস্থাতে ছিল এবং যার কারণে ভেতরে প্রচুর পরিমাণে নানা ধরনের এই কেক বা মোমো এই ধরনের বিভিন্ন প্রস্তুতকারক প্রস্তুতির কাজ চলে, সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুন একের পর এক ওয়্যার হাউসগুলোতে ছড়িয়ে পড়ে। তবে কোনো রকম কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে আগুন ইতিমধ্যেই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছিল সেখান থেকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে, এমনটাই কিন্তু দমকলের তরফ থেকে জানানো হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো বেশ খানিকটা সময় লাগবে, এমনটাও দমকল কর্মীরা দাবি করছেন। অনেক ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে সাত সকালে শহর কলকাতা ফের অগ্নিকাণ্ড। গতকাল রাত 3টে নাগাদ আনন্দপুরে একটি মোমো এবং কেকের কারখানায় সেখানে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 12টি ইঞ্জিন। তবে পরিস্থিতি এই মুহূর্তে বেশ খানিকটা নিয়ন্ত্রণে, এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে বেহালার দিকে নজর রাখতেই হবে, তার কারণ অগ্নিগর্ভ বেহালার শখের বাজার। বিপ্লব দেবের সভার পরেই বিজেপির সভামঞ্চে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পতাকা লাগানো নিয়ে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি। এই মুহূর্তে অগ্নিগর্ভ বেহালার শখের বাজার যে খবর আপনাদের জানাচ্ছি, বিপ্লব দেবের সভার পরেই বিজেপির সভামঞ্চে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পতাকা লাগানো নিয়ে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে। সুমন, কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো, ডিটেইলে জানাও। দেখো, এই হচ্ছে সেই মঞ্চ, সভা মঞ্চ, যেখানে পরিবর্তন সংকল্প সভা ছিল বিজেপির। সেই সভা হয় এবং সেই সভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি ছিলেন। এবং তারপরেই দেখা যায় যে হঠাৎ করে একদল দুষ্কৃতী তারা এসে কিন্তু এখানে সভামঞ্চ ভাঙচুর করেন এবং এখানে আগুন লাগিয়ে দেন। কারণটা কি? কারণটা হচ্ছে, এই যেখানে সভা হচ্ছিল তার ঠিক 500 মিটারের মধ্যে দূরে সেখানে কিন্তু ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল এবং দায়িত্বে ছিলেন বড় চেয়ারম্যান সুদীপ পল্লে, তৃণমূল নেতা। এবং এইখানে দুপক্ষের মধ্যেই সাউন্ডের ভলিউম নিয়ে বচসা শুরু হয়, পতাকা লাগানো নিয়ে। তারপর সেটা এক্সটেন্ড হয় এবং তারপর পতাকা ছেঁড়া হয় এবং তারপর কিন্তু সভামঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়, এমনটাই বিজেপির অভিযোগ। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের দুষ্কৃতী সমর্থকরা তারাই কাণ্ড ঘটিয়েছেন। একবার ছবিটা দেখো, যে শুধুমাত্র যে ভাঙচুর করা হয়েছে তা নয়, চারদিকে আগুনের যে ধ্বংসস্তূপ, ভস্ম হয়ে পড়ে রয়েছে সবকিছু। আগুনের তীব্রতা এত ছিল যে দেখো, যে ট্রাফিক পুলিশের যে সাইনবোর্ড থাকে সেটা পর্যন্ত কিন্তু পুড়ে গিয়েছে এবং দমকল এসে কিন্তু আগুন নিভিয়েছে। তার সাথে সাথে এই যে গোটা এলাকা, সেই এলাকায় কিন্তু ধ্বংসের যে প্রমাণ তা কিন্তু বয়ে বেড়াচ্ছে বলা চলে। তার কারণ আমি দূরে দেখাতে বলবো, দেখো
তৃণমূল বিজেপি দু দলের পতাকাই কিন্তু সেখানে ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক উত্তাপের জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। ভোটমুখী যে বাংলা, সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমরা একটা ভোটমুখী রাজ্যে রয়েছি, এবং তার ছবি সেই যে রাজনৈতিক উত্তাপে পুড়ে যাওয়া মঞ্চ, তা কিন্তু আমার পেছনে। স্বাভাবিকভাবে এটাকে নিয়ে বিজেপি হাতিয়ার করছে এবং তৃণমূল পাল্টা বিজেপির দিকে আঙুল তুলছে। সুমন, অনেক ধন্যবাদ। নজর রাখুন। বিকেলে যখন সন্ধ্যের সময় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব দেব মহাশয় সভা করছেন, উনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন খুব বাজেভাবে অন্য দিক থেকে সাউন্ডের মাধ্যমে মাইক চালিয়ে মানে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছিল। তারপর বিপ্লব দেব মহাশয় চলে যাওয়ার পর আমাদের স্টেজগুলোকে আগুন লাগিয়ে ভাঙচুর করেছে। তৃণমূল যে ভয় পেয়েছে তার নমুনা আপনারা বুঝতে পারছেন। এভাবে আমাদেরকে ভয় দেখিয়ে স্টেজ ভেঙে আগুন জ্বালিয়ে বিজেপিকে থামানো যাবে না। মানুষের মনের মধ্যে যে আগুন লেগেছে সেই আগুন অলরেডি ছড়িয়ে পড়েছে। কথা বলি, সুদীপ পড়লে প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে, এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি, এবং আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলে পেলে যারা ছিল, যারা প্রত্যক্ষদর্শী বেশি ভালো বলতে পারবে, ও তারা বরিশাল ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। আমি মনে করছি যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওরা যত হামলা করবে আমরা তত কঠিন। যখন এসআইআর প্রায় শেষ গোড়ায় বুঝতে পারছেন যে এসআইআরটা তাদের ভোটে জেতার পক্ষে সহায়ক হবে না। এই হতাশা থেকেই আজকে তার বহিঃপ্রকাশ, এবং যার নেতৃত্বে হয়েছে আমরা শুনলাম, সে বিপ্লব দেব নাকি এখানে ছিলেন, তারই সভা করার এখানে সভা করছিলেন। এই ধরনের ভাঙচুর গুন্ডামি একটা দল তার কি চরিত্র হতে পারে আজকের ঘটনা তার প্রমাণ করে দিল। ক্লাব যথাযথ ব্যবস্থা পুলিশের কাছে গ্রহণ যাবে পুলিশের ব্যবস্থার জন্য, আর আমরা রাজনৈতিক দল হিসাবে আগামী 27 তারিখ এখানে প্রতিবাদ সভা করব। মঞ্চটা বাঁধতে পারলো কি করে? গণতন্ত্র আছে বলেই তো। যদি মঞ্চ বাঁধতে বলে আমরা দিই, তাহলে ভেঙে দেবো কেন? তাহলে তো আগেই বাঁধতে দিতাম না। মঞ্চ যখন বাঁধা যায় পশ্চিমবাংলায়, সভাও করা যায়, তখন নিজেরা ঘটনা ঘটিয়েছেন আগে। এই ক্লাব ভাঙচুরের পরে স্বতঃস্ফূর্তভাবে কিছু ঘটনা যদি সাধারণ ক্লাবের লোকেরা ঘটিয়ে থাকতে পারে, সাধারণ মানুষ ঘটিয়ে থাকতে পারে, তার দায় তৃণমূলের নয়। মানে শুধু সুপরিকল্পিত নয়, তারা একদম জেনে করেছেন, এবং এটা হতাশা থেকে এসছে। আমরা মিটিং করে চলে গেছি, তারপরে দেখছি আমি এসেছিলাম বাই দ্য ফ্ল্যাগ কিনতে, তখন দেখলাম এখানে আগুন জ্বলছে। সবাই আমাকে বললো আপনি চলে যান। আমাদের এখন রাজনৈতিক যে শাসক দলের লোকেরা এসে যাবে, বিজেপি লোকরা এসে যাবে, ওদের বিজেপি সাহস থেকে এখানে সমস্যা তৈরি করে। আমরা কয়টা লোক চিনতে যাবে এখান থেকে মিটিং করতে গিয়ে ওদের গিয়ে সমস্যা তৈরি করে। ওরা, আমি যারা শুনেছি, ওরা পুরো এই মাইকটাকে একটু সাউন্ড কমাতে বলেছে। যেহেতু একটা মিটিং চলছে, বাইরের নেতা এসছে, সাউন্ড কমাতে হবে, সেটা আমি শুনেছি। আমি নিজেও যাইনি, আমি তো স্টেজেই ছিলাম। তো কিন্তু একটা জিনিস কি, কোনো গণ্ডগোল মিটিং চলাকালীন হয়, মিটিংটা শেষ হয়ে গেছে, আমরা সবাই চলে গেছি, তারপরে দেখছি আগুন জ্বলছে। পুলিশের সামনে হয়েছে, ফায়ার ব্রিগেড পুলিশ ডেকে এটা বন্ধ করেছে। আগুনটা পুরো, এখন যদি বন্ধ না হতো পুরো এই বাজারে আগুন লেগে। পুলিশ তো চিরকালই এখন শাসকদের দর্শক।